মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই। যদি নিজস্ব বাড়ি থাকতো তাহলে সত্যিই খুব ভালো হতো। ছোটোবেলা দিয়ে আমাদের অনেক কষ্ট করে মানুষ করতে হয়, কারণ মেয়ে মানুষ বলার কথা। ভয় ভয় মানুষ করতে হয়। মেয়েকে একা কোথাও ছাড়া যাবে না, পড়তে যাওয়া যাবে না, খেলাধুলা করতে দেওয়া যাবে না, এমনকি বাইরে একটু বেরালেও চিন্তার বিষয়। ভয় ভয় থাকতে হবে। মেয়ে মানুষ বাইরে বেরালে অনেক কিছু হয়ে যেতে পারে। অনেক কষ্ট করে মানুষ করার পরে তাকে কিছু সময় আসে তাকে অন্যের হাতে তুলে দিতে হবে, নইলে এই সমাজ কি বলবে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তবুও বিয়ে দেয় না। মেয়ে যদি তার মা বাবাকে চাকরি করে খাওয়ায়, তাহলে সবাই বলবে, দেখো বিয়ে না দিয়ে বেশ ভালোই মেয়েকে রেখে দিয়েছে, তার টাকায় খাচ্ছে, তার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আবার বিয়ে না দেওয়ার পরে তাকে রেখে দিয়েছে নিজেরা আনন্দ করবে বলে। শুনতে হয় মা বাবাকে। তারপর মা বাবা যদি সিদ্ধান্ত নেন যে তার মেয়েকে বিয়ে দিয়ে দেবে, বিয়ে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই তাকে শুনতে হয় তার মা বাবা তাকে কি দিয়েছে, তার মা বাবা কি এমন দিয়েছে, দামি জিনিসটা দিয়েছে কি না যাচাই করে তারপরেই বিয়ে করিয়ে নিয়ে যায়। কেন? মা বাবা তো অনেক কিছু দেওয়ার বদলে তাদের কলিজার টুকরাটাকে দিয়ে দিয়েছে। তারা যে এত টাকা পয়সা খরচ করুক বা না করুক, তারা যে এত কষ্ট করে মানুষ করে খাইয়ে পরিয়ে এত কিছু করে তারপর একটা মেয়েকে অকারণেই কোনো আপত্তি ছাড়া দিয়ে দিয়েছে, সেটা কারোর মাথা ব্যথা নেই। যাই হোক, এটা সমাজের নিয়ম, এগুলো তো হয়েই থাকবে। কিছুদিন যেতে না যেতে শ্বশুর বাড়িতে বলে নিয়ে আসা সেই কথাটা, যেটা হচ্ছে মেয়ের মতো করে রাখবো, সেটা পুরনো হয়ে যায়। দুদিন পর সেটা যখন পুরনো হয়ে যায়, তখন কিন্তু ব্যাপারটা আর এক থাকে না। একটা মেয়ে ঘুম থেকে দেরি করে উঠতে পারবে না, কিন্তু তার নিজের মেয়ে বা ছেলে হলে দেরি করে ঘুম থেকে উঠলে বা তার মুখের সামনে খাবার নিয়ে আসতে কোনো আপত্তি নেই। কিন্তু অন্যের মেয়ের জন্য কোনো খাবার জুটবে না যদি না সে কোনো কাজ করতে পারে। সারাদিন তাকে কাজ করতে হবে, কাজ না করতে পারলে কিন্তু কথা শুনতে হবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। মেয়েটা যদি কোনো কাজ না করে, তাহলে সবাইকে গিয়ে গিয়ে বলবে, আমার বাড়ির বউ কোনো কাজ করে না, আমার বাড়ির বউ সত্যিই অলক্ষী। সে তার স্বামীর সাথে হেসে খেলে প্রতিদিন কাটাতে পারবে না। সে কোনো জিনিস উপহার পেলে তার স্বামীর কাছ থেকে তাতে বেশি খরচ হয়ে যাচ্ছে বলে মনে হবে। ছেলে আর আমাদের ভালোবাসে না। ছেলে যতই মা বাবার জন্য যাই করুক না কেন, তবুও মনে হয় যে ছেলে আর আমাদের ভালোবাসে না। এটা প্রায় শুনতে হয় প্রত্যেকটা বাড়িতে। মেয়ের যে স্বপ্নগুলো ছিল সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। মেয়েটার কি আশা ছিল সেটা কেউ আর জানতে চায় না। মেয়েটা মাঝখানে পড়ে যায়। মেয়েটাকে লড়াই করতে হয়, কারণ নিজের সংসার বাঁচানোর জন্য, নিজের স্বামী সন্তানকে বাঁচানোর জন্য, অথবা নিজে কিভাবে থাকবে টিকে সেইটা দেখে। কেউ কেউ লড়াই করতে পারে, আবার কেউ কেউ লড়াই করতে না পেরে তাদের মানসিক অত্যাচারের জন্য নিজের জীবনটাই দিয়ে দেয়। যদি সত্যিই মেয়েদের নিজস্ব বাড়ি হতো, তাহলে সত্যিই খুব ভালো হতো। কারণ মেয়েদের এত কষ্ট সেটা বোঝার মতো কেউ রইল না। আবার শ্বশুর বাড়িতেও কেউ আপন হয় না, আবার মা বাবার কাছেও সারা জীবন থাকতে পারবে না। যদি স্বামীও ভুল বোঝে, তাহলে সারা জীবন চোখের জল ফেলতে হয়। কেউ বা ভালোবেসে বিয়ে করে ভালো নেই, আবার কেউ বা দেখে শুনে বিয়ে করেও ভালো নেই। যদি কেউ ভালোবেসে বিয়ে করে, তাহলে তো তারা তাদের মা বাবাকে বলতে পারে না। যারা দেখে শুনেও বিয়ে করে, তারাও তাদের মা বাবাকে বলতে পারে না। কারণ মা বাবাকে নিজের কষ্ট বলা মানে হচ্ছে মা বাবার চিন্তা বাড়িয়ে তোলা। মা বাবাও কষ্ট পাবে এবং চিন্তা করবে যে তাদের মেয়ে ভালো নেই। সব কিছুতেই মেয়েদের দোষ দেওয়া হয়। একটু কিছু সংসারে হলেই সেই মেয়েটাই দোষ করেছে। কোনোদিন নিজের মতো করে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কত সংসার টিকে যেত। বাড়ির নতুন বউকে মাঝে মাঝে একটু ছাড়তে হয় সংসারে। যেমন তার মা বাবা তাকে রান্না করার জন্য ছেড়েছে, পড়াশোনা করার জন্য ছেড়েছে এবং অন্যের বাড়িতে ছেড়ে দিয়েছে। যদি আপনাদেরকে বিশ্বাস না করতো তার মা বাবা,
তাহলে কি আপনার বাড়িতে তাকে ছাড়তো? আপনারা তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারেন, আপনারা তো তাদেরকে নাও খেতে দিতে পারেন, আপনারা তাদেরকে কষ্ট দিতে পারেন, তবুও বিশ্বাস করে তাদের মা বাবা ছাড়ে। কারণ কি, মেয়েটা যাতে ভালো থাকে, তার শ্বশুরবাড়ি যাতে ভালো থাকে। কিছুদিন যেতে না যেতেই সংসারে শুরু হয়ে যায় অশান্তি। সেই মেয়েটা কোনো দিনই আপনাদের মন জয় করতে পারবে না। কারণ হচ্ছে, আপনারা যদি তাকে না ভালোবাসেন তাহলে সেই বা আপনাদেরকে কী করে ভালোবাসবে? তবুও প্রতিটা মেয়ে চেষ্টা করে তার শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসার, সব সময় ভালোবাসার। একটা মেয়ে তার বাড়ির মা বাবা, ভাই বোন, বান্ধবী, বন্ধুকে ছেড়ে এসে সব কিছু মানিয়ে নেয়। এবং মেয়েদের জন্য এটাই শোনা যায় যে এটা কোনো ব্যাপার না, মেয়েদেরকে মানিয়ে নিতেই হবে, তার সমস্ত কিছু ছেড়ে আসাটা কোনো ব্যাপার না। কিন্তু একটা ছেলে যদি কিছুদিনের জন্য তার মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়, তাহলে শুনতে হবে সেই ছেলেটার মাথা খেয়েছে সেই তার বৌমাই। তার ছেলে আর আগের মতো নেই, মা বাবার কথা শোনে না, আমার ছেলে আর আগের মতো নেই, আমার ছেলে আমাকে ভালোবাসে না, আমার ছেলে আমার থেকে বেশি তার বউকে ভালোবাসে। আপনারা যখন চান না যে আপনার ছেলেকে বিয়ে দিতে, তাহলে কেন বিয়ে দেন? আসলে বিয়ে দেওয়ার পরে আপনাদের মনে হয় যে বিয়েটা না দিলেই ভালো হতো। আপনার ছেলের পাশে কাউকে সহ্য করতে পারেন না, বা আপনার ছেলের পাশে যদি তার বৌমা থাকে তাহলে সেটা আপনি দেখতে পারেন না। আর ছেলের কাছে মায়ের ভাগটা মায়ের মতোই হয়, আর বউয়ের ভাগটা বউয়ের মতোই হয়, সেটা আপনারা ভুলে যান। তাই বিয়ে না দিয়ে ছেলেদেরকে একা রাখতে শিখুন। কারণ অনেক মেয়ে যন্ত্রণা থেকে বাঁচবে। এই সমাজে সত্যি মেয়েরা লড়াই করেই সারা জীবন কাটিয়ে দিল। আবার মেয়ের মা বাবা যদি শ্বশুর বাড়িতে আসে, কিছুদিন এনে রাখতে হয়, তাহলে দেখবেন মুখটা হাড়ি হয়ে গেছে। মা বাবাকে এনে রাখাটাও বড় দায়, কারণ হচ্ছে তাদের পেছনে খরচ করতে হয়। মা বাবা আসবে মেয়ের দুদিনের জন্য অতিথি হয়ে, বেশি দিন থাকতে পারবে না। তাহলে মেয়ের নিজস্ব বাড়ি কোনটা, যেখানে তার মা বাবাকে দুদিন এনে রাখতে পারবে না, যেখানে দুদিন এনে খাওয়াতে পারবে না, দুদিন রেখে আনন্দ করতে পারবে না? এইরকম শ্বশুরবাড়ি এখন সমাজে অনেক জায়গায় ভরে গেছে। তার জন্য মেয়েরা আস্তে আস্তে পিছিয়ে যায়, আস্তে আস্তে নিজের মনকে অনেক নরম করে ফেলেছে, এবং অনেকে তো নিজের জীবনে অনেক আশাই ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা শ্বশুরবাড়ির উচিত তার বৌমাকে মেয়ের মতো দেখা, এবং নিজে যেটা পূরণ করতে পারেনি জীবনে, সেটা যেন বৌমা পূরণ করে। এরকম যদি চিন্তা ভাবনা প্রত্যেক শ্বশুরবাড়িতে থাকতো, তাহলে আজকে অনেক মেয়ের সংসার টিকে যেত। অনেক মেয়ের এই বিবাহ বিচ্ছেদ ঘটনাটা আর শোনা যেত না। অনেক মেয়ে হয়তো স্বামী সন্তান নিয়ে হয়তো সুখে শান্তিতে থাকতো। যতই আমরা চেষ্টা করি না কেন, আমাদের মেয়েদের জায়গাটা আমাদেরকে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা কতটা দুর্বল। শাস্তি পাওয়াটা আমাদের জন্য সবসময় দায়ীজনক হয়ে গেছে, কিন্তু আমাদের উচিত মেয়েদের একটা নিজস্ব বাড়ি তৈরি করা, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মা বাবাকে একটা জায়গায় রেখে তারপর নিজের বাড়ি তৈরি করে চাকরি বাকরি করে সেই বাড়িটা নিজের নামে রেখে দেওয়া উচিত। এই মানসিকতাটাকেই চেঞ্জ করার। এখনকার দিনে যেমন যুগ মিলিয়ে চলাটা সবার অভ্যাস হয়ে গেছে, তেমন আমাদেরও পরিবর্তন হওয়াটা খুব দরকার। আমরা যেমন আমাদের মেয়েদের প্রতি যেরকম ভাব নিয়ে চলি, আমরা যেন আমার বৌমার প্রতিও সেই রকম ভাব নিয়ে চলি। আগেকার দিনে যাই হয়েছে না কি না, এখনকার দিনে আর সেই সব চলে না। এখনকার দিনে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে ভালো পড়াশোনা শেখাই, চাকরি বাকরি করে, বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে কিন্তু সেই মেয়ে ওইভাবে আগেকার দিনের মতো চলতে পারে না। আমাদের নিজেদের মেয়ের প্রতি যতটা আমরা ভাবনা চিন্তা রেখে থাকি, সেরকম যেন অন্যের মেয়ের প্রতিও রাখি, আমরা যেন তাকে ভালোবাসতে পারি। একটুখানি আপনাদের বলার ছিল, আমাদের সত্যিই কোনো নিজস্ব বাড়ি হয় না। আজকে আমি শর্মিষ্ঠা, আমি এই ভয়েস ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজেকে পরিবর্তন করা দরকার। যদি
আপনাদের এই ভয়েসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি মনে হয় এটা ভালো লেগেছে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও আবার একটা ভয়েস ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।